এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ভাষা দর্শন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ সিরাজউদ্দিন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভাষা আমাদের প্রিয় বিষয়। মাতৃভাষা আমাদের আবেগের সাথে জড়িত। ভাষা না থাকলে মানুষ বোবা হয়ে যায়। ভাষা না থাকলে আমাদের সমাজ কি গতিশীল থাকতো? ভাষার নিয়ামত যদি আল্লাহ আমাদের না দিতেন, তাহলে মানুষ হিসেবে আমরা কি আমাদের ব্যক্ত করতে পারতাম? আমরা কি সন্তানের সাথে কথা বলতে পারতাম? প্রিয় স্ত্রীর সাথে কি আমাদের আবেগের বিনিময় হতে পারত? আসলে ভাষা একটি মৌলিক বিষয়। ভাষার গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদের ভাষা দর্শনকে উপলব্ধি করতে হবে। ভাষা দর্শন সম্পর্কে বিভিন্ন যুগে বিভিন্ন মনীষীরা কথা বলেছেন। আরও বিস্ময়ের বিষয় হলো, যিনি মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ পবিত্র কোরআনে ভাষা সম্পর্কে সুস্পষ্টভাবে বিভিন্ন সূরায় বিষয়গুলোর অবতারণা করেছেন। কিন্তু ভাষা দর্শনের সেই ভিত্তি সম্পর্কে আমরা কতটা জানি, কতটা মানি? জানলে এবং মানলে তো ভাষা নিয়ে সংগ্রাম করতে হতো না। ভাষার অধিকার চাইতে গিয়ে রক্তে রঞ্জিত হতে হতো না, জীবন দিতে হতো না। আসলে যেখানেই মূর্খতা, সেখানেই বিভেদ, সেখানেই অশান্তি। মূর্খতাই মানব প্রকৃতির বিপক্ষে, প্রগতির বিপক্ষে। আসুন আজকের বিজ্ঞ আলোচকের সাথে এই বিষয়ে আমরা কথা বলি। শুরুতে অধ্যাপক মোহাম্মদ সিরাজউদ্দিন, আপনার কাছ থেকে জানতে চাইব ভাষার গুরুত্ব সম্পর্কে এবং মানব জাতির জন্য অনিবার্য যে ভাষা, সে ভাষার দার্শনিক ভিত্তি সম্পর্কে। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি ভাষাও সৃষ্টি করেছি, এবং আমি তোমাকে বর্ণনা করতে, বয়ান করতে, কথা বলতে আমি তোমাকে শিখিয়েছি। এটা মানুষের জন্য একটা বিরাট মর্যাদার বিষয়। মানুষের ভাষাকে আল্লাহ পাক কী পরিমাণ গুরুত্ব দিয়েছেন, যেটি নির্ভুল গ্রন্থ এবং যেটি ঐশী গ্রন্থের মধ্যে অবিকৃত গ্রন্থ, এবং যে গ্রন্থ অত্যন্ত মর্যাদাবান, সেই গ্রন্থে আল্লাহ পাক আমাদের মর্যাদা নির্ণয় করতে গিয়ে তিনি বলেছেন যে ভাষায় তুমি কথা বলো, এই ভাষাটাও কিন্তু আমি তোমাকে দিয়েছি। আল্লাহ যদি আমাদের মুখ ও গ ভরে তালু সৃষ্টি না করতেন, জিহ্বা সৃষ্টি না করতেন, দন্ত স্পৃষ্ট বর্ণমালা আমরা কীভাবে উচ্চারণ করতাম যদি দন্ত না থাকতো? এবং তার আড়ষ্টতা আছে জিহ্বার মধ্যে, এবং সেজন্য বিত্তবানরা কত অর্থ ব্যয় করছে, তামাম দুনিয়া চষে বেড়াচ্ছে, কিন্তু ওই যে আল্লামাহুল বায়ান, সেই বায়ানের মধ্যে যে কথোপকথনের মধ্যে ভাব প্রকাশের যেই আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত সে লাভ করতে পারে না বলে তার কত রকমের কষ্টকর। তো আমাদের আল্লাহ পাক ভাষার সাথে সাথে ভাষা বৈচিত্র্য দান করেছেন। এমন নয় যে আল্লাহ পাক একটি ভাষা সৃষ্টি করেছেন এবং আরবি সৃষ্টি করেছি, সব লোক আরবি ভাষায় কথা বলতে হবে, সব লোক বাংলা ভাষায় কথা বলতে হবে, এমন নয়। বিশ্বের
যত জাতি যত ভাষায় কথা বলে, আল্লাহ পাক সবগুলো ভাষা গুরুত্ব তিনি নিজে নিয়েছেন এবং তিনি বলেছেন। এখানে এসে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। শুরুতে আপনি একটি মৌলিক বিষয়ের অবতারণা করেছেন যে মহান আল্লাহ মানুষকে কথা বলতে শিখিয়েছেন, ভাব প্রকাশ করার সামর্থ্য দিয়েছেন, যেটা সূরা আর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াতে আমরা এই বিষয়গুলো খুঁজে পাব। এরপরও তো তিনি স্বজাতির ভাষা, মাতৃভাষা সম্পর্কে সূরা ইব্রাহিমের কথা বলেছেন 4 নম্বর আয়াতে, যে প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন? তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। তাহলে পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে মাতৃভাষার, স্বজাতির ভাষার গুরুত্বকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে স্বজাতির ভাষায় চর্চা করা, স্বজাতির ভাষাকে সম্মান করা, লালন করা, এটা কতটা গুরুত্বপূর্ণ? না, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক যে বিধিবিধানগুলো নাজিল করেছেন এবং যে রাসূলদেরকে, নবীদেরকে পাঠিয়েছেন, তাদেরকে মেনে চলা, তাদের কথাগুলোকে গুরুত্ব দেওয়া এবং তাদের কথার ভিত্তিতেই জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে, তার ভবিষ্যৎ নির্ধারিত হবে। সে কারণে আল্লাহ পাক যাতে মানুষ কোনো অজুহাত পেশ করতে না পারে, সে কথাও কোরআনে তিনি বলেছেন যে আমি প্রত্যেক নবী রাসূলকে স্বজাতির ভাষায় এ কারণে তার প্রতি কিতাব নাজিল করেছি, তাকে বয়ান করতে দিয়েছি, তার অধিবাসীরা যেন না বলতে পারে যে রসুল হলেন আমার ভাষার, কিন্তু তিনি দ্বীনের কথা বলছেন, ধর্মের কথা বলছেন অন্য ভাষায়। আমি কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? এই খোঁড়া যুক্তি যাতে পেশ করতে না পারে, সেই জন্য আল্লাহ বলছেন আমি যখন যে জাতির কাছে এই রসুলে পাঠিয়েছি, তাদের ভাষায় রসুল আমি পাঠিয়েছি। এবং মাতৃভাষার চর্চার মাধ্যমে যে কোনো বিষয়কে, ধর্মের মতো গুরুত্বপূর্ণ বিষয় মাতৃভাষায় উপলব্ধি করা সহজে সম্ভব। আসমানি কিতাবের ব্যাপারে একই কথা। রাসূল ইসলামের মাতৃভাষা ছিল আরবি, সে কারণে কোরআনের ভাষা হলো আরবি। যদি আমাদের বাংলাদেশে রসূল জন্মগ্রহণ করতেন, নিঃসন্দেহে কোরআনের ভাষা হতো বাংলা। তো আল্লাহ এই জিনিসটাকে সহজ করে দিলেন এ কারণে যে ভাষাভাষীদের কাছে রসূল আসেন, তিনি ওদের কাছে যখন দ্বীনের কথাগুলো সহজভাবে ব্যাখ্যা করে বলেন, ওরা উপলব্ধি করে, অন্য জাতির কাছে আবার তাদের ভাষায় যে জিনিসকে প্রচার করেন। আপনারা দেখুন, বদরের যুদ্ধে কাফেররা যখন যুদ্ধ করতে এলো, তখন কিছু কাফের কিন্তু বন্দী হয়ে গেল, তারা ফিরে যেতে পারল না। তখন তাদেরকে টাকার বিনিময়ে তাদেরকে ছাড়তে হতো, কিন্তু তাদের অবস্থা এমন ছিল যে এরা সে পণ আদায় করে তারা মুক্তি পাওয়ার মতো তাদের সে শক্তি সামর্থ্য ছিল না। তখন রাসূল ইসলাম বিধান দিলেন যে ভাষা জ্ঞান যে দান করতে পারবে, তার এটাই হবে তার মুক্তিপণ। যারা ভাষা শেখাতে পারবে তাদেরকে সেটা মুক্তিপণ হিসাবে বিবেচনা করা হবে। এবং এত সহজ করে দিলেন, এবং এতে দুটো কাজ হলো। একটা হচ্ছে মুক্তির পথটা ওদের সহজ হয়ে গেল, আর একটা হলো ইসলামের এই যে উদার মনোভঙ্গি, এটা মানবিক বিবেচনা এবং ভাষার প্রতি এই যে কাফের এখানে বন্দী হয়েছে, তার ভাষাকে যে মর্যাদা দেওয়া এবং আর্থিক মূল্য দান করা, এতে কিন্তু মোহিত হয়ে অনেকে পরবর্তী পর্যায়ে ইসলাম কবুল করেছে। এখানে এসে আপনি যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করলেন, সেটি হলো মাতৃভাষার, স্বজাতির ভাষার গুরুত্বের বিষয়। স্বয়ং আল্লাহ বিবেচনা করেছেন, রাসূল যদি তার স্বজাতির ভাষায় কথা না বলেন, মাতৃভাষায় যদি কথা না বলেন, তাহলে তো জনপদের মানুষ বিষয়টি বুঝতে পারবে না। তো আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমাদের প্রিয় স্বদেশ, আমাদের মাতৃভাষার চর্চা করতে হবে। প্রত্যন্ত এলাকায় ব্যাপক জনগোষ্ঠীর কাছে যদি আমরা কোনো বার্তা, কোনো মেসেজ দিতে চাই, সেটা সুন্দরভাবে আমাদের মাতৃভাষার মাধ্যমে। এই যে কথা আপনি এখন বললেন, সুন্দরভাবে মেসেজ দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে যখন প্রশ্ন করা হলো আপনি এত প্রাঞ্জল ভাষায়, এত ব্যঞ্জনাময় ভাষায় আপনি কথা কীভাবে বলেন, তখন তিনি বললেন আমি কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছি, কোরাইশদের ভাষা অত্যন্ত প্রাঞ্জল, এবং আমার উপর যে কোরআন নাজিল হয়েছে সেটি আরবি ভাষা, সেটিও প্রাঞ্জল ভাষায় নাজিল হয়েছে, এবং আমি যে দায়ের ঘরে আমি লালিত হয়েছি, যে মায়ের দুধ খেয়েছি, ওই পরিবারের ভাষাগুলো, ওই গোত্রের ভাষাও কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত ভাষা। কাজে আমরা মুখের ভাব প্রকাশ করলেই হবে না, মুখের ভাষা যেন শালীন হয়, যেন ওজস্বী হয়, যেন অত্যন্ত হৃদয় গ্রাহ্য যেন হয়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে, যেন প্রাণবন্ত হয়। স্বজাতির ভাষার গুরুত্ব, মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে এখানে এসে একটি প্রশ্ন জাগে
পৃথিবীতে অনেক দেশ, অনেক ভাষা, এবং যে মানুষ তাদের বর্ণ রং একরকম নয়, সাদা আছে, কালো আছে, বাদামি আছে। এই যে বর্ণের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, আমরা অনেক সময় আমরা ভাষা দাঙ্গা লক্ষ্য করেছি, বর্ণ দাঙ্গা লক্ষ্য করেছি। আমরা পবিত্র কোরআনে সূরা রোমের একটি মাত্র আয়াত 22 নম্বর আয়াতের আলোকে আমরা সে বিষয়টি উপলব্ধি করতে পারি। সেখানে যা বলা হয়েছে বাংলা আমরা তার তর্জমা এইভাবে করতে পারি। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই রয়েছে বহু নিদর্শন। যদি বহু ভাষা থাকবে, বর্ণ থাকবে, এ নিয়ে আমরা ভাষা দাঙ্গা করব না, বর্ণ দাঙ্গা করব না। পবিত্র কোরআনের দর্শনটা হলো এটা বৈচিত্র্য। আমরা জানি বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে, এটাই ভাষা দর্শন। বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য থাকবে। এখন তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হচ্ছে, শুধু বাংলা ভাষা নয়, পৃথিবী যেখানে মানুষ যে ভাষায় কথা বলুক সেটা তার অধিকার, সেটা সৌন্দর্য। আমরা সেই ভাষাকে, প্রত্যেক ভাষাকে আমরা সম্মান করব। এটাই তো বোধহয় মানবিক। এটাই মানবিক। যে কারণে আমরা একটা সময় কিন্তু অতীত হয়েছে মধ্যযুগ। যদিও এই দেশে মধ্যযুগের আগে প্রাচীন যুগ থেকে আমাদের ভাষার প্রতি অবজ্ঞা হয়েছে। আমাদের ভাষাভাষী মানুষকে নানা রূপে দেখেছে, তাদেরকে শালীন লোক বলা হয়নি, যারা খেটে খাওয়া মানুষ, যারা পরিশ্রমী মানুষ, তাদেরকে পছন্দ করা হয়নি। এবং এই ভাষার জন্য অনেক নির্যাতন সহ্য হয়েছে, পক্ষে হিসেবে বিবেচনা করা হয়েছে। এবং যে কারণে আমাদের ভাষার আদি নিদর্শন আমরা চর্যাপদ, আমরা সেটা দেশের বাইরে গিয়ে সেখান থেকে এটাকে আমাদের নেপাল থেকে আমাদের চঞ্চল চিয়ে পেঠে কালো চর্যাপদের একটি পদ। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের যে বঞ্চনা, দুঃখ, বেদনা, এই কথাগুলো এসেছে। এবং এই ভাষার জন্য কিন্তু সরহপা নামক একজন কিন্তু কলিন্দ ত্যাগ করেছেন এবং তিনি এসে সাধারণ জনগণের সাথে মিশেছেন। তো যাই হোক, সেই ভাষা শেষ পর্যন্ত ইসলাম যখন এলেন তখন এই ভাষাভাষী মানুষকে মূল্য দিলেন এবং তাদের মানবতার তারা জয়গান গাইলেন। ভাষায় মানবিক কাহিনী আসলো, মানবিক বিষয় আসলো। কিন্তু একটা জিনিস হলো না, সেটা হচ্ছে যে কোরআনের অথবা ইসলাম বিষয়ে বাংলায় কিছু লেখা, এই জিনিসটাকে কিন্তু আমাদের এই বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী এই অঞ্চলে কিন্তু এটাকে পছন্দ করলো না। যে কারণে সৈয়দ সুলতান তার নবী বংশে অথবা তার রসুল বিজয় কাব্যে অথবা তিনি শবে মেরাজ কাব্যে, এইসব কাব্যের মধ্যে তিনি কৈফিয়ত দিয়েছেন যে আমরা যারা আলেম, যারা সাহিত্য চর্চা করছি, তারা যখন আমাদের মাতৃভাষায় আমরা যখন কিছু লিখতে চাই কোরআন নিয়ে অথবা ইসলামের বিষয় নিয়ে, তখন আমাদেরকে ইসলামচ্যুত বলা হয়, আমাদেরকে মুনাফিক ফতুয়া দেওয়া হয়। এই কথাগুলো তিনি শুধু একা বলেননি, মুজাম্মিল নীতিশাস্ত্র বার্তা এই কথাগুলো বলেছেন। এবং এখানে কিছু বিভ্রান্ত ছিল, কিছু মানুষের বিভ্রান্তিমূলক আচরণ ছিল। এই আচরণে ত্যক্ত বিরক্ত হয়ে একটা পর্যায়ে আব্দুল হাকিম তিনি নূরনামায় বললেন, যে জন বঙ্গতে জন্মে হিংসে বঙ্গবাণী, সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে ভাষাবিরোধী আন্দোলন এই দেশে অত্যন্ত প্রবল আকার ধারণ করেছিল। যে কারণে মধ্যযুগের অধিকাংশ কবি কিন্তু আবার আলেম, তারা ফার্সি জানেন। তাদের কাব্যে লিখেছেন যে ফার্সি, উর্দু, হিন্দিতে সব ধর্মকথাগুলো লেখা আছে, কিন্তু জ্ঞান বিজ্ঞানের কথা লেখা আছে। আমাদের দেশের লোকেরা ফার্সি, আরবি এগুলো বুঝতে পারে না বলে এগুলো তো তাদের মাতৃভাষা নিয়ে আসা দরকার। তো যাই হোক, একটা পর্যায়ে যখন তিনি এরকম একটা কঠিন উচ্চারণ করলেন, এতে বোঝা গেল পরবর্তী পর্যায়ে যখন ব্রিটিশরা এই দেশে আসলো, তখন 1807 বা 8 সাল থেকে বাংলায় কোরআনের অনুবাদ শুরু হলো। তাতে দেখা গেল প্রথম দিকে যারা অনুবাদ করেছেন তাদের মধ্যে 7 জন হলো হিন্দু, 5 জন হলো খ্রিস্টান। আর আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা যে পরে যে ভাষা আন্দোলন করলাম, ভাষা আন্দোলনের মাধ্যমে 21শে ফেব্রুয়ারিতে আমাদের যে দামাল ছেলে রক্তদান করলো, তমদ্দুন মজলির যে আন্দোলন যে সূচনা করলো, পরবর্তী পর্যায়ে সব শ্রেণীর শ্রমিক, মজুর এই আন্দোলনের সাথে একাত্মতাতে ঘোষণা করলো। এই ঘোষণার ফলে আমরা যে ভাষায় আমাদের যে সাফল্য আসলো, আমরা প্রত্যেকে আমাদের রাষ্ট্র এবং আমরা ভাষার দিকে ফিরে তাকালাম। এটা তামাম দুনিয়ার মানুষকে মোহিত করেছে, তাদেরকে মুগ্ধ করেছে এবং তারা আমাদের জাতীয় গৌরব বৃদ্ধি হয়েছে বিশ্ব সভায়। এর ফলে
বিশ্বের সব জাতি, আপনি যেটা বললেন যে সূরা রোমের মধ্যে ভাষা বৈচিত্র্যের কথা বলা হয়েছে, এই যে তামাম দুনিয়ায় এত ভাষাভাষী লোক, বিচিত্র ভাষার লোক, এখন তারাও কিন্তু যে দিনে আমরা আমাদের ভাষা শনিক এখন তো 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেদিন তারা কিন্তু তাদের এই ভাষাকে স্মরণ করে, ভাষা বিকাশের জন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করে, পাঠ্যপুস্তকগুলোকেও তারা নিয়ে আসতে চায় তাদের মাতৃভাষায়। এটা কিন্তু আমাদের একটা বিরাট অর্জন। আমরা যারা কোরআনের অনুসারী এবং আমরা যারা এই ভাষার জন্য আমরা যারা বিপ্লবের পতাকাবাহী, এটা নিঃসন্দেহে তাদের শ্রেষ্ঠ অর্জন। একটি প্রশ্ন জাগে, আজকে তো আমরা ভাষা দর্শন নির্মাণের দিকে অগ্রসর হতে গিয়ে পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের কথা বললাম, সূরা রহমানের কথা বললাম, সূরা রুমের কথা বললাম, যেখানে ভাষার অধিকারের কথা বলা হয়েছে, মাতৃভাষার কথা বলা হয়েছে, ভাষা বৈচিত্র্যের মাধ্যমে বৈচিত্র্যের ঐক্যের কথা বলা হয়েছে, সংহতির কথা বলা হয়েছে। কিন্তু একটা সময়ে এই জনপদে আমরা লক্ষ্য করেছি যারা মুসলিম তাদেরকেও আমাদের মাতৃভাষা বাংলা বিরুদ্ধে চলে গেল। এটা কি কারণে? এটা কি ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে? মহান আল্লাহ পবিত্র কোরআনে আমাদের জীবনযাপনের জন্য যে বার্তা দিয়েছেন, পরিবারের জন্য, ব্যক্তির জন্য, ভাষার জন্য, বিজ্ঞানের জন্য, সে বার্তা না জানার কারণে, উপলব্ধি না করার কারণে? এখানে দুটো অধ্যায় আছে। এই জনপদের মানুষ বাংলা ভাষা বিরোধিতা করেছে, এক মধ্যযুগে করেছে আর এক আধুনিক যুগে করেছে। মধ্যযুগে করেছে, আমরা যেটা আগে বলেছি যে ওরা নিজেরা দেখেছে যে তারা ভালো না, তাদের জাত ভালো না, তাদের বর্ণ ভালো না, তাদের সম্পর্কে নানান ধরনের অপবাদ। সুতরাং তারা মনে করছে যে আমাদের যে ভাষা, ইসলাম গ্রহণ করে ঠিকই কিন্তু ভাষাটা ভালো না, কাজে এই ভাষায় কাব্য রচনা করা, ইসলাম চর্চা করা, সাহিত্য চর্চা করা ঠিক না, হীনমন্যতাবোধ থেকে। কিন্তু আরেকটা অধ্যায় যেটা পাকিস্তান আমলে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এটাও একটা হীনমন্যতাবোধ থেকে। কারণ আমরা বাংলা ভাষায় যারা কথা বলি এরা হলো সংখ্যাগরিষ্ঠ, এবং ওরা কিন্তু চায়নি যে আসলে বাংলা রাষ্ট্রভাষা হোক। সংখ্যাগরিষ্ঠ মানুষ ইনসাফ বা ন্যায়, সে ন্যায়কে মানতে পারেনি বলেই সে অন্যটা হয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, এবং 21 আমাদের মাথা নত না করার চেতনা দিয়েছে। সেই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু মুসলমানদের একটা অংশই কিন্তু নেতৃত্ব দিয়েছে, এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে, এর বিরুদ্ধে। এবং এই জনপদের সব মানুষ তখন এক হয়ে একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এবং জনপদের জনগণ যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামে ঐক্যবদ্ধ হয়, তখন সে বিষয়টির বিজয় তো অনিবার্য। আমরা তা লক্ষ্য করলাম। বর্তমান সময়ে এসে আমরা আমাদের যে মাতৃভাষা, তাতে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এবং জনগণের বোধ, বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষার যে বিষয়গুলো, সেটা তো ভাষায় বিম্বিত হয়, ভাষায় প্রকাশ হয়। আপনি বাংলা সাহিত্যের অধ্যাপক, আপনি বাংলা একাডেমির সাবেক পরিচালক। বাংলা ভাষার তো ব্যবহার আছে, অপব্যবহার আছে, বাংলা ভাষার ব্যাকরণ আছে, বাংলা ভাষার যে শব্দমালা তার একটা আভিজাত্য আছে। বর্তমান সময়ে আমরা মিডিয়ায়, সংবাদপত্রের ভাষায়, নাটকে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা বাংলা ভাষার চর্চা কতটা সুন্দরভাবে করছি, কতটা বিশুদ্ধভাবে করছি। কেউ কেউ তো বলছে যে এখন আরেকটি নতুন ভাষার আবির্ভাব হচ্ছে, যেটাকে হিনলিশ বলা হচ্ছে, আবার বলা হচ্ছে বাংলিশ। এই বিষয়টিকে আপনি কিভাবে বিবেচনা করেন? এটা আমার দৃষ্টি কেড়েছে। আসলে মানে এই ধরনের অভিযোগ আছে, অভিযোগগুলো যে একেবারে মিথ্যা তা নয়, অভিযোগটা সত্য। তবে এই আলোচনা আমরা যারা করছি, আপনারা যারা শুনছি, অথবা যারা আমরা মাতৃভাষাকে ভালোবাসি, আমরা যেখানে আছি প্রত্যেকের উচিত হবে এগিয়ে আসা, এবং আমার ছেলে যাতে, সন্তান যাতে শালীন ভাষায় কথা বলে, আমার যিনি আলেম, যিনি ইসলাম প্রচার করছেন, তিনি যেন মার্জিত ভাষায় যেন ইসলাম প্রচার করেন, এবং শালীন উদাহরণগুলো যেন টেনে আনেন, এবং যে শিক্ষক শিক্ষকতা করছেন তিনি যেন এই মার্জিত ভাষার প্রতি সবার দিকে আকর্ষণ করেন। এবং মিডিয়াগুলোতে যখন আমরা কথা বলছি যে আমাদের বিভিন্ন মিডিয়ায় যেভাবে বাংলা উচ্চারিত হচ্ছে, যে বাংলার অ্যাকসেন্টগুলো আসছে, এগুলো কিন্তু কাঙ্ক্ষিত মানেন না। এগুলো আমাদের যে ভাষার জন্য আমাদের যে কোরবানি, সেটাকে কিন্তু যথেষ্ট মূল্য দিয়ে এটা হচ্ছে না, যেন তেনভাবে মনের ভাবকে প্রকাশ করা হচ্ছে। তাহলে পরিবারের মধ্যে আমাদের কিছু চর্চা হওয়া প্রয়োজন। পরিবারে আমাদের প্রিয় যে বাংলা ভাষা, যে বর্ণমালা সুন্দরভাবে এটা লেখা, সুন্দরভাবে এর উচ্চারণ করা,
ভাষার প্রয়োগ আছে, অপপ্রয়োগ আছে, সঠিক প্রয়োগের ক্ষেত্রে সচেতন হওয়া এবং যে ধ্বনিতত্ত্ব আছে ভাষার সেই ব্যাপারে সচেতন হওয়া, এই সামগ্রিক ক্ষেত্রে যদি আমরা সচেতন হই তাহলে আমরা বোধহয় আসলেই আমাদের মাতৃভাষা বাংলাকে সম্মান করতে পারবো এবং বাংলা ভাষায় যদি আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করি, অনুবাদ করি, তাহলে বিশ্ব সভায় বোধহয় আমরাও অবদান রাখতে পারবো। এই কামনা করে আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। যদি আপনার শেষ কোনো কথা থাকে বলতে পারেন। আমার একটি কথা হচ্ছে যে আমরা তো সন্তানকে ভালোবাসি, সন্তানের কোনো অমঙ্গল আমরা কামনা করি না। তো আমরা আসি না, আমরা প্রত্যেকে মিলে আমাদের ভাষাকে ভালোবাসি, ভাষার মঙ্গলের জন্য আমরা শুদ্ধ চর্চা করি, উচ্চারণ করি। তো সময়ের কারণে আজকে বোধহয় আমরা অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। অধ্যাপক মোহাম্মদ সিরাজউদ্দিন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ভাষা দর্শন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ভাষা মৌলিক বিষয়, ভাষা ছাড়া আমরা বোবা, আমরা অচল। পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় আয়াতে ভাষা সম্পর্কে মৌলিক কথা বলা হয়েছে, মাতৃভাষার গুরুত্বকে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন ভাষাকে বৈচিত্র্য হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের ভাষ্য থেকে আমরা উপলব্ধি করি ভাষার যে বৈচিত্র্য, সেখানে নিহিত রয়েছে সৌন্দর্য। আসুন আমরা সৌন্দর্যে পরিশীলিত হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।